فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের একবার প্রশ্ন করেছেন যে যে যখন কোরআন হাদিস সুস্পষ্ট, কোরআন হাদিস থাকার পাশাপাশি মাযহাব কেন উৎপত্তি হয়? না, আমরা বলি যে কোরআন হাদিস সর্বক্ষেত্রে সুস্পষ্ট নয় এবং কোরআন হাদিস মাঝে মাঝে পরস্পর সাংঘর্ষিক হওয়ার কারণে তখন আপনার বিশেষজ্ঞ আলেমের মতামতের প্রয়োজন হয়, তাদের গবেষণার প্রয়োজন হয়। তখনই আপনার মতামতের ভিন্নতা সৃষ্টি হয় এবং প্রত্যেকের মতকেই সাধারণত মাযহাব বলে থাকে। আর একজন সাধারণ লোক যিনি কোনো ব্যাপারে পণ্ডিত নন এবং কোনো ব্যাপারে সুস্পষ্ট আইডিয়া, দ্বন্দ্বপূর্ণ বিষয়ে আইডিয়া করতে পারেন না, তাকে অবশ্যই একজন বিশেষজ্ঞজনের মতামত অনুযায়ী তাকে চলতেই হবে। এটা হচ্ছে কথা। এবং এই কারণেই তো আপনার সাধারণ লোকদেরকে আল্লাহ জাল্লাহু বলেছেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা যদি না জানো তাহলে অভিজ্ঞ লোককে, যে কোরআন হাদিস পরিপক্ক, তাকে জিজ্ঞাসা করো। সুতরাং যে এই ব্যাপারগুলো দ্বন্দ্বপূর্ণ বিষয়, যেখানে কোরআন হাদিস সুস্পষ্ট নয় অথবা কোরআন হাদিস সাংঘর্ষিক, সুতরাং সেই ক্ষেত্রে যে কোনো বিজ্ঞজনের আপনার পরামর্শ বা মতামত মানতেই হবে। তাইলে তার মত বা তার মাযহাব মানা হলো। কিন্তু কথা হলো যে মাযহাবীদের সাথে যে দ্বন্দ্ব, সেটা হচ্ছে মাযহাবীরা মনে করে যে একজনকে সার্বক্ষণিক মানতে হবে। এটা কিন্তু শরীয়ত বিরোধী কথা, কারণ মানুষ বলির ঊর্ধ্বে নয়। কিন্তু এইটা ঠিক যে আপনি যে কোনো দ্বন্দ্বপূর্ণ বিষয়ে, যেখানে আপনার কোনো পরিপক্কতা নাই, আপনি নিজে কোনো মতের উপর আসতে পারেন না, নিজের কোনো সিদ্ধান্তের উপর আসতে পারেন না, তখন সেই ক্ষেত্রে আপনাকে একজন বিজ্ঞজনের পরামর্শ মতো চলতেই হবে এবং তার মত গ্রহণ করতেই হবে। কিন্তু আজীবন যে সর্বক্ষেত্রে একে মানবেন এটা নয়, বরং যেই ক্ষেত্রে যে কোনো দ্বন্দ্বপূর্ণ মাসলার ক্ষেত্রে অনেকজনের মত থাকতে পারে, সেই মতগুলোর মধ্যে যেটা কোরআন হাদিসের নিকটবর্তী আপনার মনে হবে সেটাই আপনি মানবেন। এটা হচ্ছে বেশ কম, যেটাকে তাকলিদে শাখসি বলে। তাকলিদে শাখসির বিরোধিতা আর হাদিসরা করে, কখনো তারা মূল তাকলিদের বিরোধিতা করে না। সুতরাং এটা আমাদের বুঝার বিষয় যে একবার কাউকে মানাই যাবে না, নিজেই সর্বক্ষেত্রেই মাসালা বের করতে সক্ষম, এরকম আল্লাহ হাদিসও বলে না। সুতরাং এই মত অগ্রাহ্য, বরং বলতে হবে। আর যেটা আমাদের অনেকে বলে থাকে যে এক বুখারীর, যখন ইমাম বুখারীর যে কিতাব বুখারী, সহিহ আল বুখারী, এটা ওনার মত না সর্বগুলা। আপনার যেই হাদিসগুলা শুদ্ধাশুদ্ধির ব্যাপারে উনি যে মত গ্রহণ করেছেন, এই মতটা ইজমার দ্বারা প্রমাণিত যে সবাই এটা গ্রহণ করেছেন, এগুলো শুদ্ধ। তিনি কঠিন একটা পদ্ধতি গ্রহণ করেছেন হাদিস শুদ্ধ যাচাইয়ের জন্য। সুতরাং এগুলো তো শুদ্ধ। অন্যের কাছে শুদ্ধ হইলেও ওনার কাছে শুদ্ধ হয় না, এটা কিন্তু উনি যেটা শুদ্ধ বলেছেন কারো কাছে অশুদ্ধ হয় না এই পর্যন্ত। কারণ যিনি বেশি কঠিন কোনো একটা জিনিসের যাচাইয়ের ক্ষেত্রে, তার যাচাইটা সবচেয়ে শক্তিশালী হবে, এটাই কথা। সুতরাং উনি যেগুলো নিয়ে আসছেন এগুলো রসুলের বাণী, এটা উনি এগুলোকে একত্রিত করেছেন, একটা সূত্র ঠিক করে হাদিসের শুদ্ধি যাচাই করে তিনি একটা সংগ্রহ করেছেন। সুতরাং এই হাদিস মানা মানে তার মত মানা না। কিন্তু বলতে পারেন যে কোনো ক্ষেত্রে যদি কোনো হাদিসের প্রমাণের ক্ষেত্রে শুদ্ধাশুদ্ধি নিয়ে যখন গবেষণার প্রয়োজন হয়, তখন কোনো একজনের মত মানা, সেটা হচ্ছে তার ওই হাদিসের শুদ্ধাশুদ্ধির ক্ষেত্রে তার ব্যক্তিগত মত বা মাযহাব মানা, সেটা হতে পারে। সেটা আগেও বলছি, আপনি যেখানে আপনি পরিপক্ক নয় তাহলে কারোর মত মানতে হবে। সুতরাং এই দৃষ্টিকোণ থেকে কেউ বিশ্বের মধ্যে যারা গবেষক না, তারা যে কেউ অন্যের মাযহাব সাধারণত মেনে থাকে। কিন্তু আপনি এককভাবে সবসময় একজনের মানবেন কিনা, সেটা হচ্ছে আসল প্রশ্ন। এরকম ভাবে যারাও গবেষণা করে, তারাও কোনো কোনো ক্ষেত্রে গবেষণার ক্ষেত্রেও অন্য বড় গবেষকের শরণাপন্ন হয়ে থাকেন। সুতরাং যিনি অজ্ঞ তাকে অবশ্যই দক্ষ একজনের শরণাপন্ন হতে হবে, এটাই আসল করণীয়। কিন্তু আজীবন যে শুধু ওর কথাই শুনবেন এটা কিন্তু ঠিক নয়, কারণ তিনি তো আর ওহীর দ্বারা কি আপনার তাকে সাহায্য করা হচ্ছে না। সুতরাং যে কেউ যে কোনো মাসালার ক্ষেত্রে দুর্বলতা দেখাতেই পারেন, ভুল করতেই পারেন। সুতরাং এককভাবে একজনকে মানা সেটাই হচ্ছে অগ্রাহ্য। কিন্তু আপনার যে কোনো ক্ষেত্রে যে কোনো একজনের অদক্ষ মানুষের, যে কোনো দক্ষ একজন মানুষের শরণাপন্ন হতে হবে, এটা হচ্ছে আসল কথা। এবং সেটা তাকে মানা মানে, তার মত মানা মানে তার মাযহাব মানা। সেটা আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।